গত মাসকের মধ্যে পড়ছিলাম আলিফ থেকে শিন পর্যন্ত মাস্ক করছিলাম, ঠিক আছে না? আজকে আমরা সদ থেকে মাস্ক করব। সদ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের মাস্ক শিখব। জোরে জোরে পড়বেন, ঠিক আছে? সবাই একসাথে জোরে পড়তে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. صاد صاد জোরে صاد ضاد ضاد আবার বলেন, আবার বলেন, মোটা জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগান। আবার বলেন, এদিক থেকে আওয়াজ কম আইতেছে, এদিক থেকে আরো আওয়াজ আসবে। আমি ওই দিনটা বলছিলাম, মনে আছে যে আরবি হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে যদি তিনটা হরফ ব্যবহার হয়, কয়টা হরফ? তিনটা হরফ ব্যবহৃত হয় এবং মাঝখানের হরফটা যদি মাদের বা লিনের হয় তাহলে তিন আলিফ বা চার আলিফ, তিন আলিফ বা চার আলিফ। সুতরাং এখানে আইন মাঝখানের হরফটা কি? লিনের মাঝখানের হরফটা আইন উচ্চারণ করার ক্ষেত্রে কয়টা হরফ ব্যবহৃত হচ্ছে? তিনটা হরফ, আইন, ইয়া, নুন। তো মাঝখানের হরফটা ইয়া, লিনের হরফ, তিন আলিফ টান দিবেন। আইন আইন মুখে কাইফিয়ত দেখেন। বাতাস বের করেন, আগে মাখরাজে যাবেন, তারপরে হরফের উচ্চারণ করবেন। ছোট গোল করা যাবে না, ও এরকম করা যাবে না। লা লা লাম জোরে বলেন, জোরে।
লা, জিহ্বার আগার কিনারাটা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগান। লা, লা, লাম, মিম, মিম, মিম উচ্চারণ হয় দুই ঠোঁটের, কথা বলে না, মিম উচ্চারণ হয় কই থেকে? দুই ঠোঁটের শুকনা অংশ থেকে। কোন থেকে? শুকনা অংশ থেকে মিম উচ্চারিত হয়। মিম, খেয়াল করেন, মি, মি, মিম, নুন, নুন, ওয়া, ওয়া, নরম করে চোখ গোল করে, ওয়াও, 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 হা, 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 হামজা, 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 ইয়া, ইয়া, ইয়া,